হ্যালো বন্ধুরা, আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি খুব খুশি। আর কতটা খুশি তোমরা এই ভিডিওটা না দেখলে কিন্তু একদম মিস করবে। পুরো ভিডিওটা দেখবে, একদম কিন্তু স্কিপ করবে না। এই দেখো, তোমাদের দাদাভাই গাড়ি ধুচ্ছে। কেন গাড়ি ধুচ্ছে জানো? আজকে আমি বাবুসোনাকে আনতে যাচ্ছি, মানে আমার ভাগ্নে মশাইকে আনতে যাচ্ছি। আমরা সবাই আজকে এতটা খুশি, কি বলবো, বলার কিছু নেই। আমার বোনের 2 মেয়ে আর বোনের বর চলে এসছে আমাদের বাড়িতে। আর আমি বাবুসোনার জন্য 2টো জামা নিয়েছি, শীতের জামা, 2টো তোয়ালে নিয়েছি। যা যা পারছি আর কি দিচ্ছি। এখন পরে ভালো একটা জিনিস দিয়ে দেবো। দেখো, আমি এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার আগে আমার গোপাল সোনাকে একটু প্রণাম করলাম। আর আজকে আমি গোপাল সোনাকে নিচ্ছি না, কেননা আমার ছোট্ট গোপালকে কোলে করে নিয়ে আসতে হবে। এই জন্য আর আমার এই গোপাল সোনাকে নিলাম না, জানো তো। তো তোমাদের দাদা বলছে তাড়াতাড়ি চলো, অনেকটা বেলা হয়ে গেছে। নার্সিংহোম থেকে মা ফোন করছে, বলছে তাড়াতাড়ি আয়, কখন আসবি কখন আসবি, অনেকটা টাইম পার হয়ে যাচ্ছে, আবার আমাকে বাড়ি যেতে হবে। মানে আমার মা আমার বোনের শ্বশুর বাড়িতে যাবেন, আমার মা একদম আমার বাবার বাড়িতে নিয়ে যাবে বোনকে। এই জন্য মা বারবার করে ফোন করছে। আর এদিকে বোনের বর দেখো গাড়িতে চেপে বসে আছে, আর বোনের 2 মেয়ে যাচ্ছে। বোনের 2 মেয়ে বলছে ভাইকে দেখবো, মাসিমণি ভাইকে দেখবো। আমি বলি চলো শোনা, ভাইকে দেখবে। দেখো টুকটুক টুকটুক করে বাবা খাবার কিনে দিচ্ছে, গাড়িতে বসে খাচ্ছি। আমরা বানিয়ে ঢুকে পড়েছি, এখনই ঢুকে যাব বাবুসোনার কাছে। আর আমার বোনের সিজার করে বাচ্চা হয়েছে, আর 2টো মেয়ে ছোট ছোট। মায়ের আমার খুব কষ্ট হবে। মায়ে বলছে যে 2টো বাচ্চা, তারপর বোনের জায়ের একটা ছোট্ট মেয়ে আছে, 3টে বাচ্চা নিয়ে কী করে পারবো বলো তো। এই জন্য মা ভাবলো যে ঠিকই বলেছে দিদিভাই, তাহলে এক কাজ করি, আমার বাড়িতে নিয়ে যাই। এই জন্য মা মানে আমাদের বাবার বাড়িতে নিয়ে যাচ্ছে, খুব ভালো হবে। আর দেখো এতই ছোট ছোট, আর কি বলবো, ওরা এখন কিছু বোঝে না। মানে খুব তাড়াতাড়ি আমার বোনের এই বাচ্চাটা হয়ে গেছে। আমার বোন তো কথা বলতে পারে না। যাই হোক, এবার এই বাচ্চাগুলো খুব ঝামেলা করে। ছোট ছোট আমার ভাগ্নিরা এতটাই ঝামেলা করে, কি বলবো। আর দেখো যখনই গাড়ি থেকে নেমেছে, আমি তিন্নিকে জিজ্ঞাসা করেছি, মানে আমার বোনের বড় মেয়ের নাম হচ্ছে তিন্নি। তিন্নিকে জিজ্ঞাসা করেছি, তিন্নি মা কোথায় আছে রে, কোন নার্সিংহোমে আছে রে? বলছে মাসিমণি এই নার্সিংহোমে আছে। ও বাবা, নিউ নিভিয়া নার্সিংহোম। তো তিন্নি আমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি বলছি তুই মনে রেখেছিস, মানে এর আগের দিন ও ঠাকুমাকে নিয়ে ওর ভাইকে দেখতে এসেছিল, তো ওর মাথায় আছে যে এখানে মা আছে। ওয়াও, এসে দেখছি আমার বাবুসোনা কি ঘুম দিচ্ছে। মা বলছে শুধু ঘুমায়, আর সারাটা দিন ঘুমাবে, আর রাতে কি জ্বালায়, মানে মাকে ঘুমাতেই দেয় না। আর মা বলছে আমি কত তাড়াতাড়ি এখান থেকে বেরোবো, আমার আর ভালো লাগছে না। মায়ের কেন ভালো লাগছে না জানো তো? এখানে নাকি মানে ডেঙ্গু রোগের অনেক রুগী আসছে, মা তাই দেখে খুব ভয় পেয়ে গেছে। মা বলছে আমি এখানে আর থাকবো না, কেননা এত ডেঙ্গু রুগী দেখছি, আমার খুব ভয় লাগছে। আর যেহেতু ছোটো বাচ্চা, আমাদের আদরের একমাত্র নাতি, যদি কিছু হয়ে যায়, এই জন্য মা বলছে যে যেহেতু মানে 6 দিনের ছুটি হয়, আমার মা বলছে আমি 6 দিনের ছুটি করবো না। আমার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছে যে আমার মেয়েকে নিয়ে আমি 5 দিনে চলে যাবো। তাই দেখো 5 দিনে ছুটি করে দিল। আর পুচকুটা কি ঘুম দিচ্ছে, আমি ডাকছি আর তাকাচ্ছে না। তোমাদের দাদা বলছে একটু তাকাতে বলো তো। ও বাচ্চা মানুষ, বারবার বলছি সোনা একটু তাকাও তাকাও, মানে ও বিরক্ত বোধ করছে। ও মনে মনে ভাবছে কে আমার হাত পা ধরে এরকম নাড়াচাড়া করছে, ওরে বাবা গো। আমি ওকে ডেকে সাড়াই দিতে পারছি না। ও বলছে যে তোমার দাদাভাই বলছে দেখো একটু তাকালে খুব ভালো হতো। আমাদের অঙ্কিত ছোটো সময় না মিটমিট মিটমিট করে তাকাতো, বাবা সে আর কি বলবো, বলার কিছু নেই। এই দেখো খিদে পেয়ে গেছে আমার বাবু সোনার। বোনকে বললাম একটু দুধ দিতে, বোন দেখো এখন দুধ দিচ্ছে।
যাই হোক, ছুটি করা কমপ্লিট হয়ে গেল, টাকা পয়সা মিটমাট করা হয়ে গেছে। ওখানে যে দেখলে ব্যাগ হাতে করে দাঁড়িয়েছিল, ওটা হচ্ছে আমার বোনের ননদ। বোনের ননদ বলছে, দিদি ভাই আমার পুচকু বাবাটাকে নিয়ে চলো না আমার বাড়িতে একটু ঘুরে আসবে। আমি বললাম কি করে যাই বলো তো দিদি ভাই, এখন দুটো নদী পার হতে হবে, আর এই বানিয়া থেকে মুর্শিদাবাদ কতটা দূর, তারপর আমার পুচকু ভাগ্নেটাকে ওখানে রেখে আমাকে আবার বাড়ি ফিরতে হবে। আমি দিদিভাইকে বললাম, দিদিভাই বললো আজকেই বাড়ি ফিরবে, কি করব বলো, বাড়িতে ফিরতেই হবে, আমার দুই মেয়েকে রেখে যাচ্ছি, মানে অঙ্কিতা সঙ্গীতা যাচ্ছেন আমার সঙ্গে। ওরা যদি জানে যে ওর ভাইকে নিয়ে আমি মামা বাড়িতে যাচ্ছি, পুরো রেগে ফায়ার হয়ে যাবে। দেখো পুচকুটা কি ঘুম দিচ্ছে। চলে এসেছি পলাশিতে, আর সুখবর, সুখবর মানে তো মিষ্টি বলো। এখন চলে এসেছে দেখো তোমাদের দাদাভাই ঘোষ মিষ্টি ভাণ্ডার, স্পেশাল মিষ্টি ভাণ্ডার, এত সুন্দর মিষ্টি দই হয় কি বলবো। আমি পলাশিতে এলে তো এই দোকান থেকে একটু একটু দই খাবোই। আর দেখো তোমাদের দাদাভাই আসতে গিয়ে না ওখানে একটা কি মানে গাছের ডাল ছিল, তো হট করে তোমাদের দাদাভাই পায়ে লেগেছে, তো খুব ব্যথা পেয়েছে। দেখো কীভাবে হাঁটছে, আমাকে বলছে আমি খুব ব্যথা পেয়েছি। আর গুঁতোটা এত জোরে লেগেছে কি বলবো। এখন হালকা শীত, মানে অল্পের মধ্যে গেছে, যখন নাকি পুরো শীত থাকে এই সময় যদি গুঁতোটা লাগে কীরকম হয় বলো। মা বলছে যে আর আর কিছুটা মিষ্টি আনলে ভালো হতো না। তোমার দাদা বলছে এখানে অনেক মিষ্টি আছে, 40 পিস এতে হবে না। তো বাবা ফোন করে বলছে মাকে যে আমিও বাজার থেকে, মানে আমার যে বাজার স্টোর থেকে মিষ্টি নিয়েছে। মা বলো ঠিক আছে তাহলে হয়ে যাবে। আর এই দেখো এখন আমরা দেখো ঘাটের কাছাকাছি যাচ্ছি, আর এই পুচকোটা এত ঘুম দিচ্ছে, আমি ওকে তো ডেকেই তুলতে পারছি না। তোমাদের দাদা বলছে থাক, ও ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করছো কেন তুমি। আর এই দেখো আমরা চলে এসেছি এখন নদীর ঘাটে, ওয়াও কি ভালো লাগছে। আর পুচকুটা আমার কোলে আছে। আর সে সময় আমার অঙ্কিতার কথা মনে পড়ে গেল। আমার অঙ্কিতাকে নিয়ে, মানে আমি কৃষ্ণনগর নার্সিংহোমে আমার অঙ্কিতা হয়েছিল, কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট তোমাদের দাদা ভাই আমাকে এইভাবেই মানে বাবার বাড়িতে পৌঁছে দিয়েছিল। তো আমার অঙ্কিতা খুব ছোট ছিল তখন, তো আমি ব্লগ ভিডিও করতাম না। ব্লগ ভিডিও যদি করতাম তাহলে আমার অঙ্কিতার সেই স্মৃতিগুলো এখন থাকতো। কিছুই নেই, মা আর বোনের বর সবাই মানে এই প্রথম নৌকোতে পার হবে, আমরা দ্বিতীয় নৌকোতে গাড়ি নিয়ে পার হব। আর আমি নামলাম না, বোনের দুই মেয়ে মা নেমে গেছে। তো পুচকুটা বলছে আমি যাব না, ভাইকে ছেড়ে আমি যাব না কি করব, বোনকে আর আমাকে গাড়িতে রেখে দিল। আর ওরা সবাই দেখো চলে গেল ওই গাড়িতে। আর দেখো কি সুন্দর মাছ ধরছে, এই দেখো। তাল গাছে চিড়ি বুঝলে, তাল গাছে ডুঙা আছে সে মালে। আগের নৌকোটা ছোট ছিল বলে মানে ওটা শুধু লোকজন চেপেছিল, আর পরের নৌকোটা অনেকটা বড়, তাই জন্য দেখো তোমাদের দাদাভাই গাড়ি চাপিয়ে পার করছে। এই দেখো আমরা পাড়ে এসে গেছি। নৌকা মাঝিরা বলছিল আর কি যে লোক নিয়ে কখনো গাড়িতে পারাপার করবেন না, কেন অসুবিধা হবে। তো আমি ছোট বাচ্চা নিয়ে আর নামলাম না, আর বোন যেহেতু সিজারের রোগী, বোনকে গাড়িতে বসিয়ে রেখেছি, তো একটু মানে বকাবঝকা করলো আর কি, এভাবে কখনো পার হবেন না, কেননা বলা যায় না কখন কি বিপদ হয় না হয়। এই দেখো পার হয়েছি, যেই সন্ধে হয়ে গেছে, বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। তোমাদের দাদা বলছে কখন ফিরবো কখন ফিরবো। এদিকে ভজা মামা ফোন করেছে, ভজা মামা বলছে যে মামা কখন ফিরবি, তোর জন্য খাসির মাংস এনেছি, তাড়াতাড়ি ফের। এই দেখো আমরা বাড়িতে পৌঁছে গেছি, বাড়িতে পৌঁছেছি। বৌদি ভাই, আশেপাশে যত বৌদি ভাইরা আছে, আমার নিজের বৌদি ভাই খুব খুশি খুব খুশি। এই দেখো আমার বৌদি ভাই বলছে ওয়াও কি সুন্দর হয়েছে আমার ভাগ্নে মশাই। তো সবাই এতটা খুশি কি বলবো। তা তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর পুচকু বাবাটাকে কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু সবাই জানাবে। টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।